কখনো ভেবেছেন বাংলাদেশের ফিউচার আসলে কারা? মেগা প্রজেক্ট, ব্রিজ, ফ্লাইওভার, জিডিপি সবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আজকের শিশুরা। প্রশ্ন হলো, আমরা কি তাদেরকে মানুষ করছি নাকি ধীরে ধীরে হারিয়ে দিচ্ছি? আজকের এই ভিডিওতে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাব। শৈশব, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরি, বিদেশ, আর দেখব কোথায় কোথায় আমাদের ভবিষ্যৎকে আমরা নিজেরাই উপেক্ষা করছি। স্টেটমেন্ট প্রমাণ। এই ভিডিও কোনো শুধু অভিযোগ না, এটা একটা প্রমাণ্য অনুসন্ধান, যেখানে কঠিন কিছু তথ্য, কিছু বাস্তব দৃশ্য, কিছু তীব্র প্রশ্ন সব থাকবে, এবং শেষে থাকবে সম্ভাব্য সমাধান। কিছু ওপেন এন্ডেড চ্যালেঞ্জ যার উত্তর আপনাকেও খুঁজতে হবে। শৈশব ও স্ট্রিট চিলড্রেন। শুরুতেই অবহেলা। ঢাকা শহরে যে কোনো সিগন্যাল, গাড়ির জানালায় টোকা, চাচা 2 টাকা, আমরা জানালাটা তুলেই দিই আর ভাবি আমরা কি করার আছে। কিন্তু এই প্রশ্নটাই আসলে দেশের ভবিষ্যৎকে ধাক্কা দেয়, কারণ এই শিশুরাও বাংলাদেশের নাগরিক হবে, কিন্তু তারা বড় হচ্ছে খাবারহীন, নিরাপত্তাহীন, পরিচয়হীন। বিভিন্ন সোর্সের তথ্য অনুযায়ী বাংলাদেশের লক্ষ লক্ষ পথ শিশু রাস্তায় থাকে। অনেকের জন্ম সনদ নেই, স্কুলের দরজাও তাদের জন্য বন্ধ। অনেকেই সরাসরি সুরক্ষার বাইরে, বেঁচে থাকার জন্য প্লাস্টিক, কুড়ায় ফুল বিক্রি করে, ভিক্ষা করে। আর রাত হলে ফুটপাত, স্টেশন, অন্ধকার, শোষণ, নির্যাতনের ঝুঁকি। একটা শিশু যদি শৈশবেই নিরাপদ না থাকে, সে বড় হয়ে নাগরিক হবে কিভাবে? আমরা কি আমাদের ভবিষ্যৎকে ফুটপাতে রেখে দিতে পারি? প্রাথমিক শিক্ষা, দ্য ফাউন্ডেশন ক্রাইসিস। স্কুলে ভর্তি কিন্তু শেখা হয় না। প্রাথমিক স্কুলে ভর্তি কাগজে সফলতা, কিন্তু বাস্তবে বড় প্রশ্ন, শিশু কি শিখছে? বাস্তবতা হলো, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী 3য় শ্রেণীর গণিত পারে না। অনেক শিশুর বাংলা পড়ালেখা গ্রেড অনুযায়ী হয় না। এমনকি 10 বছর অনেক শিশু সহজ বাক্য পড়ে অর্থ বুঝতে পারে না। এটা ভয়াবহ। এখানে সমস্যা কোথায়? শিক্ষক সংকট প্লাস বড় ক্লাস, গ্রামে প্রতি অনেক শিশুর জন্য একজন শিক্ষক, ফলে ক্লাস ম্যানেজ করা হয়, শেখানো হয় না। প্রশিক্ষণ ও পদ্ধতি ডিজিটাল, অর্থাৎ মডার্ন টিচিং পদ্ধতিতে প্রশিক্ষণ সীমিত, ফলে শেখানো হয় পুরনোভাবে, বোর্ড প্লাস মুখস্থ করানো। জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি কম, তদারকি দুর্বল হলে ক্লাস না নিলেও চলে, এই সংস্কৃতি তৈরি হয়। বিনিয়োগ কম, শিক্ষা জিডিপির প্রায় 2%, যেখানে আদর্শ বলা হয় 4 থেকে 6%। ফলাফল পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই, লাইব্রেরি নেই, ল্যাব নেই, রক্ষণাবেক্ষণ নেই। শিশু স্কুলে গেলেও যদি শেখা না হয়, তাহলে আমরা আসলে কি তৈরি করছি? একটা সার্টিফিকেট ন্যাশন নাকি স্কিল ন্যাশন? মাধ্যমিক শিক্ষা, দ্য এসএসসি শক, স্বপ্ন ভাঙার বোর্ড পরীক্ষা। প্রাথমিকের দুর্বল ভিত্তি নিয়ে যখন শিক্ষার্থী মাধ্যমিকে যায়, সেখানে তাদের অপেক্ষা করে আরেকটা চাপ, রুটিন প্লাস নোট প্লাস কোচিং প্লাস পরীক্ষা। 2025 সালের এসএসসিতে পাশের হার বড়ভাবে কমে যায়। বহু শিক্ষার্থী ফেল করে। কিছু স্কুলে তো একজনও পাশ করে না। এটা শুধু ফলাফল না, এটা একটা সিস্টেমের অ্যালার্ম। কেন মাধ্যমিক স্তরে এই ধস? বিজ্ঞানাগার বা ল্যাব ঘাটতি, স্কুলে ল্যাব নেই, তাহলে বিজ্ঞান শেখা হয় কিভাবে? পেপারে সায়েন্স, বাস্তবে জিরো। মুখস্থ নির্ভর শিক্ষা, শিক্ষার্থীর সময়ের বড় অংশ যায় মুখস্থে। ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, ক্রিয়েটিভিটি, এগুলো সেকেন্ডারি স্কুলে প্রায় অনুপস্থিত। নিয়োগ ও ভর্তি পরীক্ষার অনিয়ম, ঘুষ, রাজনৈতিক প্রভাব, যোগ্যতা নয়, পরিচিতি, এগুলো মান নষ্ট করে। সোজা কথা, যদি 10 বছর স্কুলে পড়েও একজন শিক্ষার্থী মৌলিক দক্ষতা না পায়, তাহলে সমস্যা শিক্ষার্থীর না, সমস্যা সিস্টেমের। কলেজ অথবা উচ্চ মাধ্যমিক, দ্য সেম লুপ। কোচিং ইন্ডাস্ট্রি বনাম শিক্ষা। কলেজে এসে স্বপ্ন বড় হয়, ভালো রেজাল্ট, ভালো বিশ্ববিদ্যালয়, ভালো চাকরি, কিন্তু বাস্তবে অনেক কলেজে ল্যাব বন্ধ, কম্পিউটার পুরনো, প্র্যাকটিক্যাল কাগজে, শিক্ষক কম। ফলাফল শিক্ষার্থী নির্ভর করে ভর্তি কোচিং এর উপর। এখানে একটা বড় ইনইকুয়ালিটি তৈরি হয়। যার টাকা আছে সে কোচিং করে এগোয়, যার নেই সে পিছিয়ে পড়ে। মেধা থাকলেও বিশ্ববিদ্যালয়, কোয়ান্টিটি নাকি কোয়ালিটি? ডিগ্রি আছে, দক্ষতা নেই, এই ট্র্যাজেডি। দেশে বিশ্ববিদ্যালয় বেড়েছে, সংখ্যায় অনেক বেশি, কিন্তু প্রশ্ন, কোয়ালিটি কি বেড়েছে? অনেক জায়গায় পাঠ্যক্রম আপডেটেড না, গবেষণায় তহবিল কম। কিছু প্রতিষ্ঠানে স্মার্টনেস বলতে বোঝানো হয় ড্রেস, ইংরেজি প্রেজেন্টেশন, এগুলো ভালো, কিন্তু এগুলোই কি আসল? আসল স্মার্ট গ্রাজুয়েট মানে কি? ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, অ্যাডাপ্টেবিলিটি, কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স, এথিক্স। যদি বিশ্ববিদ্যালয় শুধু বাহ্যিক চাকচিক্য শেখায় কিন্তু বাস্তব দক্ষতা না শেখায়, তাহলে আমরা তৈরি করি ওয়েল ড্রেসড আনএমপ্লয়মেন্ট। বাস্তবতা,
বড় একটি অংশ স্নাতক হয়েও চাকরি পায় না বা যোগ্যতার নিচের কাজ করে। ইন্ডাস্ট্রি বলে গ্র্যাজুয়েটদের আবার বেসিক ট্রেনিং দিতে হয়। এটাই হলো এডুকেশন ইন্ডাস্ট্রি ডিসকানেক্ট। গ্র্যাজুয়েশনের পর ব্রেন ড্রেন বা আনএমপ্লয়মেন্ট, দেশ ছাড়ার স্বপ্ন কেন? যখন চাকরি নেই, যোগ্যতার মূল্যায়ন নেই, তখন তরুণ বলে লেট মি লিভ। যুবকদের বড় অংশ বিদেশে যেতে আগ্রহী। এটা শুধু ভ্রমণ না, এটা আসলে হোপ মাইগ্রেশন। এখানেই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক চক্র। শিক্ষায় অবহেলা, দক্ষতার ঘাটতি, বেকারত্ব, বিদেশমুখী দেশের উন্নয়ন কম, আবার শিক্ষায় বিনিয়োগ কম। এই চক্র ভাঙতে না পারলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ডিজাস্টার হয়ে যেতে পারে। সমাধান আছে, কিন্তু সহজ না। এটা একটা প্রজেক্ট না, এটা জাতীয় অগ্রাধিকার। আমাদের করণীয় হচ্ছে স্ট্রিট চিলড্রেনের জন্য জন্মসনদ সুরক্ষা, স্কুলে ফেরানোর প্রোগ্রাম, প্রাইমারি লার্নিং রিকভারি, রিডিং ম্যাথ, মৌলিক দক্ষতার জাতীয় অভিযান, টিচার কোয়ালিটি, প্রশিক্ষণ প্লাস সম্মানজনক বেতন প্লাস জবাবদিহিতা। বাজেট প্রায়োরিটি, শিক্ষা বিনিয়োগ বাস্তবে বাড়ানো, ল্যাব প্লাস প্র্যাকটিক্যাল লার্নিং, সায়েন্স বা আইসিটি ল্যাবকে ঐচ্ছিক নয় মাস্ট করতে হবে। ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি লিঙ্কেজ, ইন্টার্নশিপ, প্রজেক্ট বেসড লার্নিং, কারিকুলাম আপডেট, মেরিট অ্যান্ড ফেয়ারনেস, নিয়োগ ভর্তিতে স্বচ্ছতা, ঘুষ বা প্রভাব কমানো, ব্রেইন গেন পলিসি, ফিরে আসা মেধাবীদের জন্য গবেষণা এবং স্টার্ট আপ পরিবেশ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই শিক্ষাকে ফার্স্ট প্রায়োরিটি দেব, নাকি স্লোগানে আটকে থাকবো? শিশুদের ফুটপাত থেকে বেঞ্চে আনতে কাদের জবাবদিহি নিশ্চিত করব? কোচিং নির্ভরতা ভাঙতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো সংস্কার আজই দরকার। বিশ্ববিদ্যালয় কি স্কিল ফ্যাক্টরি হবে নাকি সার্টিফিকেট ফ্যাক্টরি? দেশের সেরা মেধাবী যদি চলে যায়, বাংলাদেশকে কে গড়ে তুলবে? ভবিষ্যৎ থেমে থাকে না। প্রশ্ন হলো, আমরা কি সেই ভবিষ্যৎ তৈরি করব?